আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছাদ বাগানে চলে আসলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দুদিন আসিনি, পানি দেওয়া হয়নি, মারা গিয়েছিল গাছগুলো একদমই। তো গতকাল বিকেলে পানি দিলাম, মাশাআল্লাহ আজকে কি সবুজ সতেজ লাগছে, যে সুন্দর চেরি ফুল ধরেছে। বিভিন্ন কালারের চেরি ফুল হয়, এটা বিদেশি ফুল একই গাছে। এদিকে জবা ফুল, তারপরে হাসনাহেনা, যে হাসনাহেনা ফুটেছে। আর আমার তো ফুল খুবই পছন্দ, বাগানে যদি ফুল না থাকে ভালোই লাগে না। আর এই যে হলুদ অলকানন্দা গাছটা ফাইনালি এখানে শিফট করে দিলাম, ফুটবে, অনেকগুলো ফুটেছিল, তো গাছ টানাটানি করাতে এই যে গাছের গোড়া কিন্তু শুকিয়েছে অলরেডি। আর এটা হচ্ছে, এটা নিজে নিজেই বাইছে। এই গাছটা তো মাধবীলতার গাছ। তো আমার পছন্দের ফুলগুলো অনেকগুলোই কিনে রেখেছি, যে শিউলি ফুলের গাছ, রেন লিলি ফুল, এমরেন লিলি, সন্ধ্যা মালতী, তারপর নয়নতারা, এই যে বাগান বিলাসী, মানে আমার সব পছন্দের ফুল, গোলাপ, ক্যাকটাস, এই যে রঙ্গন ফুল একদম লাল হয়ে ফুটবে, পুরা গাছ ভরা। এদিকে আছে সাদা চন্দ্রমল্লিকা, এদিকে আছে গোলাপি কালা চন্দ্রমল্লিকা, আর এদিকে তো বেলি ফুলের কলি এসেছে আরও। তো এই গাছটা হলো আমাদের গ্রামের বাড়ি বেলি ফুলের গাছ। গ্রামে যখন গিয়েছিলাম গাছ কেটে ফেলেছিল। এটা আমার ছোটোবেলার, আমার বয়স যত গাছের, হয়তো তারও আগে লাগিয়েছিল কিনা জানি না, কিন্তু আমি ছোট থেকে গাছটা অনেক ফুল ফুটে সবসময়, সুগন্ধি, গ্রামের বাড়িতে ছিল। এদিকে হচ্ছে মালবেরি ফল, কলা গাছ, আর এই যে সিডলেস চায়না লেবু 12 মাসই ধরে মাশাল্লাহ। এই লেবুগুলো একদিকে ফুল আসে, একদিকে ফল হয়। এদিকে ডালিম গাছ, মালটা গাছ, আর এদিকে এভাবে সাজিয়ে দিয়েছি। আর এদিকে মানি প্ল্যান্ট সাজিয়ে দিয়েছি। আর এদিকে করমচা গাছে মাশাল্লাহ বড় বড় হয়ে একদম এবছর বড় হয়েছে করমচাগুলো। এদিকে ডালিম পেকে আছে গাছে। আর এদিকে বেগুন ধরে আছে, নিম গাছ, নানা রকম গাছ, মেহেদি পাতা। আর এই যে গাছটা একটু সরিয়ে দিতে হবে, দেখা যায় না, আতা ফুল ধরেছে। তো বাগান মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, গতকাল বিকালে গুছিয়ে দিলাম। আর এদিকে তো আমার আমড়া গাছে আমড়া হয়েছে, 12 মাসই মজার আমড়া। তো জামরুল গাছ সাদা লাল দুইটাই আছে, সজনে গাছ, বড়ই, এদিকে সফেদা, লম্বা গুল দুইটাই আছে। আর এদিকে ধুন্দুল সবজি, আম গাছ, আম্রপালি গাছ, এদিকে পুঁই শাক, এই যে বরবটি পাকার জন্য রেখেছিলাম, এই যে বরবটি পাকতেছে সবগুলো, ভিতরে আরও আছে। এদিকে শাকসবজি, এদিকে একটা পেয়ারা গাছ আছে, মরে যাচ্ছে। তো এদিকে শাকসবজি, পেঁপে, তো নানা রকম গাছ এদিকে সরিয়ে দিয়েছি। তো এরকম সরিয়ে সরিয়ে দিলে, সাজিয়ে দিলে বাগানটা সুন্দর দেখা যায়। এদিকে হচ্ছে বেগুন ধরেছে আবারও। তো এই সাইডটাও আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম। চারা গাছ হচ্ছে, এদিকে ফুল দিয়েছি। আর এদিকে আমার মাধবী পেয়ারা, এটা মিষ্টি পেয়ারা, ভিতরে লাল হয়। আর এটা হচ্ছে থাই পেয়ারা গাছ, সার দিতে হবে গাছ। আর এটা আমার বিলম্বু ফলের গাছ, এই ফল গাছটা ঝাঁকালো হয়েছে, ফল ধরবে। এদিকে কামরাঙ্গা ফলের গাছ, এদিকে হচ্ছে মালবেরি, এদিকে কাগজি লেবু, মাশাল্লাহ কি পরিমাণ গাছে ঝুলে আছে লেবু আর লেবু, পুরোটা গাছ ভরা একদমই। এদিকে তো শাকসবজি। আর এখানে একটা গাছ রয়ে গেছে, এটাও একটা ফুল গাছ। আর এদিকে তো খাঁচাগুলো রেখেছি। তো এদিকে নানা রকম শাকসবজি আছে। আর আঙুর গাছটা বেড়েছে সুন্দরভাবে। এদিকে ভিতরে ডালিম গাছ আছে, ডালিম ধরেছে। তো বাগান গোছানো না থাকলে ভালো লাগে না, সকল ফুল গাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, সুন্দর দেখা যাচ্ছে। তো বাগানে, নিজের বাগান নিজের মতো না গুছিয়ে রাখলে ভালো লাগে না। তো
তো খুব সুন্দর লাগছে দেখতে, গাছপালাগুলো সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।